সুজির বিভিন্ন ধরনের হালুয়া বা বরফি আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজভাবে সুজির একটু অন্যরকম হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন নতুন রেসিপি শেয়ার করতে ভালো লাগে, তাই তো আপনার সাথে সাথে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল কিন্তু ফলো করতে ভুলবেন না। সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে। তো প্রথমে আমি এখানে আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু আপনারা বেশি করে করতে পারেন। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আগে থেকে দুধটা জাল করে নিয়েছিলাম। এরপর আমি দুধটা ঠান্ডা অবস্থায় দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আরও। তো এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা কিন্তু আমার একদম গরম ছিল, তো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 ধরনের বাদাম আর কিশমিশ নিয়েছি, যেহেতু এটাকে আমি দুইভাবে ব্যবহার করব এর জন্য আলাদাভাবে ভেজে নিচ্ছি। কিছুটা কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা কিন্তু আস্ত নিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে ঘিয়ে ভেজে নিলে দেখা যাবে এটার ফ্লেভারটা অনেকটাই ভালো হয়। তো এভাবে করে ভেজে আমি এগুলোকে আবার আলাদাভাবে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ ঘি। তো এই হালুয়াটা কিন্তু একটু ঘিটা বেশি ব্যবহার করতে হয়, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ রাখলে দেখবেন এটা কিন্তু কালারটা চলে আসছে। তো কিছুক্ষণ এভাবে জাল দিতে থাকবেন। দেখার পর দেখা যাবে যে এটার চিনিটার কালারটা আরও বেশি হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নিব, কালারটা যেন আরও বেশি হয়, হলে কিন্তু এটার কালারটা অনেকটা ফ্লেভারটা একটু বেশি হবে। তো দেখুন জাল দিতে দিতে এরপর আমি এখানে সুজিটা যে মিক্সচারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো কালারটা চাইলে আপনারা একটু কম করতে পারেন, তো আমার কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে। তো এরপর গরম অবস্থায় আমি সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এটা নাড়তে নাড়তে দেখা যাবে যে সুজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে আর এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, 2 চা চামচের পরিমাণ। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ছোটো করে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিব। তো এইভাবে কে কে হালুয়াটা তৈরি করে খেয়েছেন চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, না করে থাকলে। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালোই লাগে। তো নতুন কিছু তৈরি করতে সবারই ভালো লাগে আর সবাই কিন্তু পছন্দ করে। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আগে দেওয়া দরকার ছিল, দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। দেখলে বুঝতে পারছেন হালুয়াটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে রাখতে হবে। আর কী কী রেসিপি, কোন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো দেখুন এই তো আমি বাদামগুলো দিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে হবে। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি কিছুটা হয় ভালো লাগে। চাইলে কিন্তু এই শবে বরাতে এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন স্পেশাল হিসেবে। সবাই ভালো থাকবেন। এই তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।